যখন রুমিন ফারহানার একটি কর্মসূচিতে যাওয়ার কোনো ইতিহাস ছিল না, সেই সময় রুমিন ফারহানাকে এমপি বানানো হয়। বিএনপির মতো দলে তাকে সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বানিয়েছেন। রুমিন ফারহানা উচিত ছিল সেই অবদানকে স্বীকার করে এই নির্বাচনে বিএনপির জোটের প্রার্থী যিনি দাঁড়িয়েছেন তার সম্মানে তার প্রার্থিতা প্রত্যাহার করা। তিনি সেটা অস্বীকার করে অকৃতজ্ঞতার প্রকাশ করলেন। আজ পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ করেছেন সদ্য বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। এই অভিযোগ কি আসলে সুষ্ঠু নির্বাচনের বার্তা দিচ্ছে? রুমিন ফারহানার আসনে দেখেন, রুমিন ফারহানা আমাদের দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন, আমাদের দলের সাবেক সংসদ সদস্য ছিলেন। আমি একটু পিছিয়ে গিয়ে একটু বলি, এই রুমিন ফারহানাকে যখন সংসদ সদস্য পদ দেওয়া হয়, যখন এমপি দেওয়া হয় বিএনপির পক্ষ থেকে, তখন আমার দলে কমপক্ষে শতাধিক মহিলা এমপি নেত্রীরা ছিলেন যারা মহিলা এমপি হওয়ার মতো যোগ্যতা রাখেন। সেই সময় রুমিন ফারহানাকে এমপি বানানো হয় যখন রুমিন ফারহানার একটি কর্মসূচিতে যাওয়ার কোনো ইতিহাস ছিল না। তারপর বিএনপি তাকে মহিলা এমপি বানিয়েছেন এবং বিএনপির মতো দলে তাকে সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বানিয়েছেন। রুমিন ফারহানা উচিত ছিল সেই অবদানকে স্বীকার করে এই নির্বাচনে বিএনপির জোটের প্রার্থী যিনি দাঁড়িয়েছেন তার সম্মানে তার প্রার্থিতা প্রত্যাহার করা। তিনি সেটা অস্বীকার করে অকৃতজ্ঞতার প্রকাশ করলেন। উনি এখন অনেক কথাই বলবেন যেটা বিশ্বাসযোগ্য নাও হতে পারে, এটা উনি সস্তা সেন্টিমেন্ট ওনার পক্ষে নেওয়ার জন্য বলে থাকতে পারেন। আমার মনে হয় না ওনার মঞ্চ ভাঙার ঘটনা ঘটেছে এবং ওনাকে ওখানকার যারা রয়েছেন আমাদের জোটের, ওনাকে অত গুরুত্ব দিচ্ছেন বলে আমার মনে হয় না। সামনের নির্বাচনে কেমন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে মনে করেন? যেহেতু বাংলাদেশ দীর্ঘদিন দ্বিদলীয় রাজনীতি দেখে অভ্যস্ত, এবার 24-এর গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত প্রেক্ষাপটে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। জামায়াতের 11 দলীয় জোট কতটা প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করতে পারে? আমি মনে করি প্রতিযোগিতামূলক একটা নির্বাচন হবেন এবং দুইটি জোটই তো শক্তিশালী। আমি মনে করি জনগণ বাদ বিচার করে ভোট দেওয়ার সুযোগ পাবেন এবং তারা যোগ্য প্রার্থীদেরকে বেছে নিতে পারবেন।